এই খুনি হাসিনা এবং তার দোসরদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ। তারা লাশ খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাতে হবে। এবং যিনি প্রতিষ্ঠাতা ছিল শহীদ মীর কাসেম আলী, আপনারা জানেন তিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং মীর কাসেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই প্রতিষ্ঠানগুলো আজকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছেন। এবং তিনি মাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করেন নাই, একই সাথে পার্বত্য চট্টগ্রামে যদি আপনারা যান, সেখানকার যে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন। তো এই মানুষগুলোকে খুনি হাসিনা বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করেছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আজকে জুলাই প্রজন্ম তারা যে স্পিরিট লালন করতো, আজকে পুরো প্রজন্ম, পুরো তরুণ প্রজন্ম সেই আকাঙ্ক্ষা, সেই আগ্রাসনের বিরুদ্ধে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই দিল্লির বিরুদ্ধে তারা কথা বলছে। এবং যে ফেসিবাদী বয়ান হাসিনা তৈরি করেছিল, যে বাকশালী বয়ান তৈরি করেছিল, যে শাহবাগী বয়ান তৈরি করেছিল, সবাই ভিন্নভাবে সে বয়ানকে প্রত্যাখ্যান করেছে। আমরা অনুরোধ করব আজকে যারা প্রজন্ম আছে, বিগত ফেসিবাদী আমলে হাসিনাকে যারা ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল, যে শাহবাগ কায়েমের মাধ্যমে সাপ্লাই গণহত্যা হয়েছে, যে শাহবাগ কায়েমের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, যে শাহবাগের মাধ্যমে আয়নাগর খুন বোমকে বৈধতা দেওয়া হয়েছে, সেই শাহবাগের যারা কুশীলব আছে স্বাধীন বাংলাদেশে তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এরা হচ্ছে জাতির শত্রু, এরা কখনোই জাতির কল্যাণ চায় না। এদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ফেসিবাদের দোসর খুনি হাসিনা এবং তার সকল দোসরদেরকে এই স্বাধীন বাংলাদেশে এনে তাদের বিচার করতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝোলাইতে হবে। এবং একই সাথে যে কিলার মিলিটারিরা আছে যারা এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা এখন পর্যন্ত দেখতে পাই এই খুনি হাসিনা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধঘোষিত যুবলীগ, আওয়ামী লীগ, এরা এত বড় গণহত্যা এবং শিশু হত্যা করার পরও, গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার পরও তাদের ন্যূনতম অনুশোচনা নাই। তারা এখন পর্যন্ত এই গণহত্যা, শিশু হত্যা এবং গুম খুন আয়নাগরকে তারা নাটক বলে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে এবং বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকে অনুরোধ থাকবে, বাংলাদেশের এই খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাতে হবে। এবং এই খুনি হাসিনা দোসরদেরকে, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সবাইকে এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের প্রধান, এই খুনি হাসিনা এবং তার দোসরদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ। তারা লাশতন্ত্র কায়েমের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে। সুতরাং এই ফেসিস্টদের এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশ বন্দী আছে তারাই। এই ফেসিস্ট যারা আছে, যারা দিল্লির এজেন্ডা বাংলাদেশে কায়েম করেছে, যারা বাকশাল কায়েম করেছে, যারা শাহবাগ কায়েম করেছে, যারা আলেমকে হত্যা করেছে, যারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজের সবচেয়ে সম্ভাবনাময় মানুষদেরকে হত্যা করেছে এবং এই জুলাই গণহত্যা এবং শিশু হত্যা করেছে, তাদের এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের বিরুদ্ধে আমরা যারা প্রজন্ম আছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই, প্রতিবাদ জারি রাখতে হবে। এবং তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক সাপোর্ট দিয়েছে, সেই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই জারি রাখতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। সে যদি পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। এবং সেই দেশ গড়ার জন্য সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা যারা বিএম কলেজের শিক্ষার্থী আছি, আমাদেরকে প্রস্তুত হইতে হবে ইনশাআল্লাহ।